সকালে তো কুকের সাথে ইয়ে করতে হয়, সিটির আওয়াজ, মানে কুকের সাথে ইয়ে করতে হয়, মানে ভুল সাউন্ড করছে। আই মেন্ট কি কুক আসে আর আমাকে অলমোস্ট জেগেই থাকতে হয়। আমি এখন এসে শুয়ে পড়ি আর ওকে অতটা ঘাটাই না, ও নিজের মতো রান্না করে। কিন্তু সিটির আওয়াজ, মিক্সির আওয়াজ, সকাল সকাল মনে হয় যুদ্ধ চলছে। তো ওই কুকের সাথে আর কি যুদ্ধ করতে হয় আমাকেও। শুতে তো পারি না, ঘুমোতেও পারি না। আজকে জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট এই চোখটা আমার খুব ব্যথা করছে। জানি না ফোলা ফোলা লাগছে কি না, আমি নিজেও বুঝতে পারছি না যে দেখে কিছু বোঝা যাচ্ছে কি না। দুটো একই লাগছে না, এটা একটু ফোলা তো লাগছে এখান থেকে, এই যে এই পার্টটা ব্যথা করছে আমার, আর এই এই নিচের পার্টটাও। যাই হোক, তো মনে হচ্ছে কিছু হচ্ছে। কালকে তো ভিডিও করিনি, একটুখানি অফিসে প্রেশারই ছিল, একটুখানি না অনেকটা প্রেশার ছিল, তাই কিছু করতেই পারিনি। সারাদিন কাজই করছিলাম উঠে থেকে। সোমবার তো একটুখানি প্রেশার থাকে ডেলিভারির, ফ্রাইডে শেষ হওয়ার পর সোমবার একটু প্রেশার থাকে। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। আমি শুয়ে শুয়েই গুড মর্নিং করছি, কেন কি একটা ঘটনা বলার ছিল। ঋষিকেশ দা আমাকে 6:40-তে ফোন করেছিল, কারণ কি জানে আমি কুকের জন্য জেগেই থাকি অলমোস্ট। ফোন করে বলছে জিম চালোগে। আমি বললাম আভি 7টার সময় জিম যাব? বলছে হ্যাঁ, আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম পাচ্ছে না। তো আমি বললাম এখন আমি তো আর একটু শোবো, একটু ঘুম আছে চোখে, রাতে শুয়েছিলাম একটু দেরিতে। তো আমি তাও বললাম যে তুমি হয়ে আসো। তারপর বললাম না না দাঁড়া, একসাথেই যাবো, কেন কি তখন আমার যাওয়ার ইচ্ছে থাকবে, তখন আবার মোটিভেশন পাবো না, তো একসাথেই যাবো। তো এরম করতে করতে আমি আর 9:45-র সময় প্ল্যান হলো যাওয়ার, আর ডাকিও নি। ওই যে ঋষিকেশ ভাইয়াকে বললাম শুতে, আর ওঠাইনি। তো নিজে ওঠেনি, কেন কি জানে আমি ফোন করে দেবো। তোমাদেরও কি সকাল সকাল উঠে চুল টুল এরকম দেখতে লাগে? আর তোমরা কতজন বিনুনি করে শো প্লেটস আর কি? আমি উঠে গেছি এখন ফাইনালি। রাস্তার তো কাজ চলছেই, আনগিনাত দিন ধরে কাজ চলছে, কতদিন আর চলবে জানি না। কালকে হয়তো বজরি ফেলেছে, এবার রাস্তা বানাবে। এতদিন মাটির রাস্তা, মানে মাটি করে রেখেছিল খোঁড়ার পর, ওটাকেই প্লেন করে দিয়েছিল। আমি সকাল সকাল কুকের জন্য যখন কিছু জিনিস অর্ডার করছিলাম, তখন এই ডেটসের কম্বোটাও অর্ডার করেছি, আর দেখে টেখে আবার টেপ লাগিয়ে রেখে দিয়েছি। মান্না ব্ল্যাক ডেটস, তো এইটা প্রিমিয়াম সিলেক্ট ব্ল্যাক ডেটস, এটা কিছু নতুন দেখলাম, আর খেতেও একটু অন্যরকম হবে। এই দেখো, দাঁড়াও এক সেকেন্ড, এইটা 400 গ্রামের দুটো কম্বো। এই দেখো, 400 গ্রামের দুটো কম্বিনেশন আমার 350 টাকা পড়লো। জানি না দাম বেশি না দাম কম, কিন্তু ডেফিনেটলি লায়ন ডেটস যেটা আমি আগে খাচ্ছিলাম ওটা থেকে অনেকটা ভালো খেতে। তো এইটা আনিয়েছি, আর আনিয়েছি হচ্ছে যেটা আমি প্যাকেট থেকে ভরে এতেও রেখে দিয়েছি, হচ্ছে এইটা। এগুলো কি? এটা হচ্ছে ব্ল্যাক রেজিনস। আমি সকাল সকাল কুক যখন ছিল তখনই ভিজিয়ে দিয়েছিলাম, দাঁড়া খুলে দেখাচ্ছি। এই যে ব্ল্যাক রেজিনস, এটা ভেজানো আছে, এটা খেয়ে নেবো। আর সকালে তো অ্যালোভেরা দিয়ে জল খাই, তো ওটা অ্যাজ ইউজুয়াল খেয়ে নেব। আমি বারান্দার দরজাটা খুলে রাখতে পারছি না, কেন কি পুরো ধুলো আসছে ঘরের মধ্যে। আর বাইরের জানলাটাও, নেটের জানলাটাও মাসি লাগিয়ে দিয়েছে, নেটের জানলার পরের জানলাটাও মাসি লাগিয়ে দিয়েছে, যাতে ধুলো না ঢোকে ঘরে, প্রচুর ধুলো হয়ে যাচ্ছিল। তো এই ব্যাপার আর কি। আমার এই কর্নারটাও ধুলো ধুলো হয়ে যাচ্ছে, এগুলো সব পুছতে হবে আস্তে আস্তে। সব কাজ একবারে হয়ে যাক, তারপর পোছাপুছি করবো। টেবিল বেবিল সব ধুলো ধুলো হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, নিজের ঘর ভালো প্রপার ঘর থাকলে তো এসব হয় না। সোসাইটির মধ্যে আর কে কাজ করবে, রাস্তা ভাঙাভাঙি, ধুলোও ডুববে না, তো এতটা ধুলো তো হবে না। কাজ হতেই পারে, বাট এত ধুলো হবে না। যাই হোক, এই এত ধুলো হবে না। চলো আমি অফিস শুরু করি আস্তে আস্তে। আর কিছু জিনিস সকাল সকাল অর্ডার করে নিয়েছি, এখন তোমাদের সাথে লাস্টে কথা বললাম, আর এখনের মধ্যে কিছু জিনিস অর্ডার হয়ে গেছে। লেটস হাইফেন ব্র্যান্ড, যেটা কৃতি সাননের, সেটা খুব ভালো চলছে। আর সবথেকে বড় কথা হচ্ছে অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান। তো আমি দুটো সিরাম অ্যাড করেছিলাম, আর সিরাম এমনিও দরকার ছিল, শেষ হয়ে গেছিলো, তো এই সিরামগুলো মাখবো।
আসুক, 2-3 দিনে চলে আসবে। আজকে আরেকটা পার্সেল আসবে জিভামে থেকে। জিভামেতেও কিছু অফার্স চলছিল, হোয়াটসঅ্যাপে আসতে থাকে, আমার সব আগে কেনাকাটি করা থাকে, তো হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে এত % অফ চলছেই। তো আমি লিটারালি দেখলাম জিভামেতে অনেকটা অফার চলছে, তো আমি 3-4টে জিনিস আনিয়ে নিয়েছি। সব আন্ডার গার্মেন্টস, কিছু জিনিস আছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, আর 1-2টো জিনিস হয়তো দেখাতে পারবো, কেন কি জিমের প্যান্ট আর এইসবও আনিয়েছি। এটা হচ্ছে পারফোরার টুথপেস্ট, যেটা আমি ইউজ করি। এটা হচ্ছে ডে, দিনের বেলা, পাওয়ার্ড বাই NHAN গ্রিন টি অ্যাক্টিভ ফ্রেশনেস। এই যে ডে লেখা আছে হলুদ রঙের। আর নাইটেরটা হচ্ছে এইটা, পারফোরার নাইট টুথপেস্ট পাওয়ার্ড বাই NHAN সোডিয়াম বাইকার্বনেট। তো রাতেরটা টিট হোয়াইটনিংয়ের জন্য, তাই জন্য রাতেরটা মিস করা যাবে না। কদিন রাতেরটা করছিলাম না বলে এটা দিনে করছিলাম। যাই হোক, এখন অলমোস্ট দুটোই সেম সেম আছে। তাও মানে ইউজুয়ালি ডেটটা বেশিই চলে, জানি না কী করে। এটা হচ্ছে একটা ফোমিং হ্যান্ড ওয়াশ, যেটা আমি কিনেছিলাম খুবই কম দামে, স্যান্ডেলউড তুলসী। এটাও খুব ভালো। এটা এরম করলে ফোম বেরোয়। আর হচ্ছে এখানে দুটো লাগানো আছে বাথরুম ফ্রেশনার। এটা হচ্ছে ওডোনিলের, আর এটা হচ্ছে রেভস অফ সেরেনিটি আডেয়ার। এটা খুব ভালো, ওডোনিলটা অত ভালো কাজ করছিল না, তাই জন্য এটা আনিয়েছিলাম। কি আর কথা বলবো, চারিদিকে কাজ চলছে। একটু ব্রাশ ট্রাশ করি, ভাবছি এই যে মডার্নের যে চাপাতিটা আনিয়েছিলাম, এটা তো আর ইউজ হয়নি, সানডে বেরিয়ে গেছিলাম, তো এটা বেশিক্ষণ লাগবে না করতে, ডিম দিয়ে এগ রোল করে দেবো ভাবছি। এখন 10:30 বাজছে, মিটিং করার আগে আমি এগ রোলটা বানিয়ে নিলাম। একটুখানি বার করব গার্লিক চিলি সস মাদার্সের, আর একটু টমেটো কেচাপ, আর একটু গ্রিন চিলি সস। এই যে গ্রিন চিলি সস, এটা অলমোস্ট শেষ হয়ে গেছিলো, তাই এতে একটুখানি জল মিক্স করলাম, আর এতেই একটুখানি টমেটো কেচাপ মিক্স করে দিচ্ছি যাতে ওটা গাঢ় হয়ে যায়। এর নজলটা দিয়ে না অ্যাকচুয়ালি সুবিধা হয়, দেখো এরম করে পড়ে গেল, শেষ। একটু গ্রিন চিলি সসও মিক্স করে দিয়েছিলাম, বেশি সস খাবো না। এবার বাস রোল অ্যান্ড ইট। এটা আমার মায়ের রেসিপি, মা এরম করে টুক করে নেয়, তো আমিও তাই করে নিলাম। শশা বললে না তো আজকে? শশা আছে? কোথায় কোথায় শশা? এত বড় লঙ্কা করতে পেলে? ইমা, এইটা কি? এইটা শশা? এইটুকু? এই কি শশা? এত ছোট তো আনিনি, ছোট হয়ে গেছে ফ্রিজে। ফ্রিজে ঠান্ডায় ছোট হয়ে গেছে, বয়স কমে গেছে। বাজে কথা বলে। গুড মর্নিং সবাইকে। আজকে মঙ্গলবার, কালকে তো অবি এসে গেছে, কিন্তু কালকে আর ভিডিও করিনি, পরশুও করিনি। 2 দিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই পেটের। আমার তো একটাই সমস্যা, এই গ্যাসের সমস্যা, এইটাই আমাকে মানে ভোগায় মাঝে মধ্যেই, এইটা প্রবলেম করে। আর কিছু হোক চাই নাই হোক ঠাকুরের আশীর্বাদে, কিন্তু এই গ্যাসটা নিয়ে আমি মাঝে মধ্যেই প্রবলেমে পড়ি। যাই হোক, সেই জন্য 2 দিন শরীরটা ভালো ছিল না, তবে আর ভিডিও করিনি, ইচ্ছাও করছিল না। আজকে আবার ইচ্ছা করলো, মনে হয় তোমাদের সাথে আবার দেখা হয়নি, কথা হয়নি। যাই হোক, অভি গেছে এখন বাজারে, আর আমি টিফিন করে নিলাম। এই শীতের আমেজটা না, সকালে যে মানে উঠতে ইচ্ছা করছে না, একদম মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু কত যে দেরি হয়ে যায় এই দেরিতে উঠলে পরে, সেটা পরে ওঠার পরে মনে পড়ে। যাই হোক, ব্রেকফাস্ট তো হয়ে গেল। আজকে এই পোহা করে নিলাম, আর অভি কালকে এখান থেকে মাখা সন্দেশ নিয়ে এসছে, তো মাকেও দিলাম। নিচে পার্সেল দিয়ে গেছে, তো আমি আনতে যাচ্ছি। আমি ইউজুয়ালি জ্যাকেটটা ওপর থেকে গলিয়ে নিই।
ফ্ল্যাটে কারা কারা থাকে চিনিও না, মাঝে মাঝেই নতুন নতুন মুখ দেখি, কেন কি কেউ ছেড়ে চলে যাচ্ছে, কেউ আসছে। উপরের ফ্লোরগুলোর সাথে তো খুবই কম কথা হয়, যেতে আসতে মাঝে মাঝে কারোর বন্ধু কারোর এরোর সাথে কথা হয়ে যায়, কিন্তু কে থাকছে, কার বন্ধু, কে এসছে ঘুরতে এখানে, কদিন থাকছে যে এইসবের মাঝখানেই আর কি, যখন আশেপাশে সুপর্ণদা, ঋষিকেশরা, প্রীতমরা এরা থাকে তখন ভালো লাগে আর কি। আমাকে অ্যাকচুয়ালি পুরো ঘর গোছাতে হবে, খুবই খারাপ অবস্থা ঘরের এখন কারেন্টলি, সত্যি খুব খারাপ অবস্থা। আমি এইটা বারান্দা থেকে এনে ভেতরে রেখেছি, সুর একটা, কোনো দিন ঘরের ভেতরে সুর এক রাখা উচিত না, আজকেই বার করে দেবো। সব ভেতরে পড়ে আছে আর সবেতে ধুলো, সব উছে টুছে বাইরে রাখবো, আবার ধুলো হবে, আবার আমাকে পুষতে হবে। যাই হোক, কী করবো আর কি করবো। চলো আপাতত আমি লগ ইন করে নিই, তারপর তোমাদেরকে একটু পরে ডিসকাস করছি বাকি জিনিস। ড্রেসের ভেতরে পড়ার টাইটস আর কি, তো এটা খুব কম দামে পাওয়া যাচ্ছিলো। এটা অ্যাকচুয়াল দাম 545 লেখা, বাট 300, 250, 300 এরকম রেঞ্জে ছিল। এটা হচ্ছে জিমের প্যান্টটা, দাঁড়াও খুলি, কোয়ালিটি দেখে তো খুব ভালো মনে হচ্ছে। এটাও অ্যারাউন্ড 450 এরকম পড়লো। আর এগুলো আমার আন্ডার গার্মেন্টস, এগুলো দেখাচ্ছি না, এবার আমি ট্রাই করবো। আর দেখাচ্ছি না বলে বলে তো দেখিয়েই দিলাম, বাট খুব সুন্দরভাবে প্যাক করে দেয়। আর আমার যটা আন্ডার গার্মেন্টস আছে 90% ওর মধ্যে সব জিভামে থেকে, তো আমি লিটারালি জিভামেকে ট্রাস্ট করি অনেক বছর ধরে। অলমোস্ট কবে থেকে, আমি কোভিড থেকে জিভামে খুঁজে পেয়েছিলাম আর তখন থেকে আনাচ্ছি, অলমোস্ট 2020 এরকম বলতে পারেন। এই যে এটা হচ্ছে ফিটিংস, আয়নাটাও পরিষ্কার করতে হবে, সব নোংরা হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে ফিটিংস, কিরম লাগছে তোমরা জানিও। এখানে পকেট আছে। আমি সবকটা ট্রায়াল দিলাম। আর তোমাদের বলতে ভুলে গেছি, জিভামের একটা ব্র্যান্ড আছে জেলসিটি, যেটা ওয়ার্কআউট রিলেটেড জিনিসের জন্য খুব ভালো। আর আমি জেলসিটি ইউজ করছি, আমার অনেক কটা প্যান্ট ইয়েলো কালারের, নিয়ন ইয়েলো আর কি, বা আমি জিমে যা পরে যাই ভেতরে সব কিছু জেলসিটিরই, তো তোমরা নিতে পারো। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে 2:10, খেতে বসলাম। আজকে একটু হালকা ফুলকা রান্না করেছি, বেশি কিছু করিনি। আমি একদম পাতলা করে মাছের ঝোল করেছি, আলু দিয়েছি, কপি তো দিইনি, খাবো না। আর সয়াবিন করলাম, অনেক দিন সয়াবিন করা হয়নি। আর ডাল, যে ডাল, মুসুর ডাল, কালকে কপি আলু ভাজলাম, আর ফুলের চাটনি। ফুলের চাটনি আমি কিছুই খাবো না, আমি খালি মাছের ঝোল খাবো, ডাল একটু খাবো, ব্যাস। চল ঠিক আছে, খেয়ে নিলাম। শশাগুলোর যা অবস্থা, শশা অনেক ছোট। হ্যাঁ। 3 বছরে প্রথমবার আমি এখানে এত বড় ঝামেলা হতে দেখছি, চেঁচামেচি চলছে নিচে, কি নিয়ে হচ্ছে বুঝতে পারিনি। বাট জেপ্টোর অনেক কটা ছেলে মেয়ে বা সুইগির বা মানে ওরকমই আর কি ফাস্ট কুইক ডেলিভারি অ্যাপ্লিকেশনসের লোকেদের দেখতে পাচ্ছি আমি। আর অন্য লোকেরাও দাঁড়িয়ে আছে, একটুখানি ঝামেলা চলছে, মনে হয় ঠুকে দিয়েছে বা কিছু হয়েছে। এই জেপ্টোওয়ালাগুলো সত্যি এত তাড়াহুড়ো করে, মানে হর্ন নেই, কিছু নেই, মনে হয় কোনো দিন ধাক্কা দিয়ে ফেলে দিই। আজকে মনে হয় ওদেরই ভুল ছিল কিছু, বাট আন্টিটা খুব চেঁচাচ্ছিল আর আঙ্কেলটাও চেঁচাচ্ছিল, সরি বলো, এটুকুনি শুনতে পাচ্ছিলাম, গালাগালি দিচ্ছিল শুনতে পাচ্ছিলাম। মনে হয় এত বছরে প্রথমবার আমি একদম নিচে এত বড় ঝগড়া দেখলাম, যে সব জেপ্টো সুইগিরা সবাই দাঁড়িয়ে গেছিলো ওকে বাঁচানোর জন্য। আর আঙ্কেল আন্টির সাথেও কোনো ছেলে, বোধহয় আন্টির ছেলে এরকম দাঁড়িয়েছিল। ঝগড়া দেখতে তো ভালোই লাগে, কিন্তু না বুঝতে পেরে আমি দেখছি সব কটা ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে।
আমি ইউজুয়ালি এত ছোট ছোট জিনিস শেয়ার করি না, বাট আজকে সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। গাছটার কি অবস্থা হয়েছিল দেখো, আমি এক সেট একবার জল টল ঢাললাম, একটু ইয়ে করলাম, এটাকে একটুখানি ধুতে হবে। এবার মাসি তো জল ঢালাচ্ছি, মাসি এসে পুছে দেবে ভালো করে, যেহেতু সুর একটা বাইরে রাখা নেই, নাহলে একদম নোংরা হয়ে গেছিলো গাছটা পুরো। ওই এই চ্যানেলেও জল যাচ্ছে, ওটাকেও আমাকে বার করতে হবে, নাহলে পুরো জল জমে যাবে। প্রথমে ভাবলাম যে বাথরুমে নিয়ে গিয়ে গাছটাকে ধুয়ে দিই, তারপর ভাবলাম যে না এখানেই ধুয়ে দিই, জানলাটাও ধোয়া হয়ে যাবে, জানলাটারও যা অবস্থা পুরো নোংরা হয়ে আছে। আজকে রান্নায় আছে ডাল, কালকে ডাল করেছিল তো আজকেও চলে যাবে ডালটা। আর এখানে হচ্ছে রাজমা রাতের জন্য, এটাকে একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নেবো রাতে। আর এখানে বলেছিলাম ডালের বড়া কয়েকটা ভেজে রাখতে আলাদা করে, যাতে ডাল দিয়ে ডালের বড়া দিয়ে খেয়ে নিতে পারি। আর এখানে ডালের বড়ার তরকারিও আছে, সব মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি প্রচুর প্রোটিন হয়ে যাবে। রাতে তো রাজমা খেলেই হয়ে যাবে। আমি এখন চানে যাব, তোমাদের সাথে একটুখানি পরে কথা বলছি। অফিসের কাজটা করে নেবো, আমি এখন একটু অফিসের কাজ করে নেবো। কিছু রান হতে দিয়েছিলাম কোড, ওটা এতক্ষণে হয়ে গেছে নিশ্চয়ই, ওটা দেখবো, তারপর চানে যাব। मुझे भी कुछ ऐसा ही लग रहा है। मैं ये रास्ते का हाल दिखाते दिखाते भी परेशान हो गई हूँ। मैं ही गिर जाऊंगी किसी दिन। কোনো দিন কেউ যাবে, কেউ ধাক্কা লেগে পড়ে যাবে, এমন অবস্থা রাস্তা। জিমের জন্য বেরোলাম, এসে আবার অফিস নিয়ে বসবো। একটা ইনসিডেন্ট হয়েছে তোমাদের বলছি কাল রাত্রিরে। এই যে এটা পরে থাকতাম, হয়তো অনেকে দেখেছো, অনেক দিন আগেকার। এইটা কালকে রাত্রিরে আমি ওখানে গেছি, আর গামছাটা নেবো, ব্রাশ করার পরে গামছাটা নিয়ে পুছবো, তা তখন একদম শান্ত হয়ে গেছে এনভায়রনমেন্ট, তাই জন্যেই এটা হয়েছে। ওখান থেকে এইটা খুলে গেছে, এই জায়গার থেকে দেখো, এই যে এই জায়গাটা এখান থেকে নিজের থেকে খুলে যাচ্ছে, এই যে এরম করে ঢুক করে, এই যে এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে, কেটে গেছে। কেটে গেছে না, কেটে কি আর, হ্যাঁ কেটে গেছে। এইটা ঠিক আছে, এসটা ঠিক আছে, ঠিক আছে। এইটা কেটে গিয়ে আমি যখনই গামছাটা নিলাম, টং করে নিচে একটা আওয়াজ হলো। আমরা তো 6 ফ্লোর 5th ফ্লোরে, মানে 6 তলা, নিচে আওয়াজ হলো। আমি তো বুঝতে পারলাম না কিছু, তারপরে ওখানে গেলাম, ক্রিম ট্রিম মাখলাম, এ করলাম, তারপরে এটা তো নড়তে থাকে হাতে। হঠাৎ ওকে বলি যে কোথায় গেল আমার এটা, কোথায় গেল? ব্যাস আমি ভেবেছি বোধহয় এই যে ঘুরে ফিরে এলাম, ওখানে কোথাও পড়ে গেছে, খেয়াল নেই। সবসময় হাতটা যায়, অভ্যেস আছে তো নড়ছে, যেরকম তোমরা লেডিসরা চুড়ি পরে থাকো তো বোঝো তো। তা এইটা তো নড়ানড়ি করে। এবার আমার তখনই রিকালেক্ট হলো যে একটা আওয়াজ পেলাম। আমাদের ক্লিপ পড়ে যায় ওপর থেকে, সবাইরই পড়ে এরকম হাই রাইজ থেকে। তা আমি ভেবেছি যে ক্লিপ পড়েছে বোধ হয়, যাক একটা ক্লিপ পড়লে কি আছে। গামছার ক্লিপটা কিন্তু আমি বের করেছিলাম। তা যাই হোক, এইটা গেলাম সঙ্গে সঙ্গে দৌড়ে, ও দৌড়লো নিচে। তারপরে তো তখন কটা বাজে গো, 11টা, 11:15 তখন। সিকিউরিটি বললো স্যার কি হয়েছে? তা আমি বললাম এরকম, ও ছাদে উঠলো, ওঠে চেষ্টা করলো। ছাদে মানে নিচে গ্যারেজ করা রয়েছে, গ্যারেজ আছে নিচে, মানে ফাঁকা জায়গাটাই গ্যারেজ করা রয়েছে, ফাইবারের ছাদ আছে ওই গ্যারেজটা, ওটা এক্সট্রা গ্যারেজ। তা ওখানে গিয়ে পড়েছে, আর এটা ভারী বলে একটুখানি আওয়াজও এসছে। আমি বলছি ক্লিপ। তা প্রবলেম ওইটা হয়েছে, এটা ভারী জিনিস বলে ওখানে ছিল, তা নাহলে ক্লিপ হলে ওখানে পড়ে সেটেল হয়ে দূরে চলে যায়, ওপাশে ওই বাউন্ডারিতে অন্য ঘর আছে পেছনে। কিন্তু এটা ওখানেই পড়েছিল। সিকিউরিটি বেচারা চেষ্টা করেছে, খুঁজে পায়নি। তারপরে ওখানে আমাদের খুরশিদ বলে একজন ছিল যে ড্রাইভার, তা ও এলো, কি হয়েছে স্যার? আমি বললাম এরকম। সেও উঠলো আবার, ওর ওপর উঠে দেখতে দেখতে হঠাৎ পেয়ে গেছে। আর ততক্ষণ তো আমাদের পালপিটেশন বেড়ে যাচ্ছে, কি অবস্থা। মানে এটা ঠাকুরের দয়া পেলাম। আমাদের পেছনে অন্যদের ঘর আছে, আমাদের ফ্ল্যাটটার বাউন্ডারির বাইরে, তো সেইখানে যদি পড়ে যেত পাওয়া যাবে না, পাওয়া যেত, সেইটাই টেনশন। শুধুমাত্র এটা ভালো ওয়েট আছে বলে সে ওখানে গিয়ে এত দূর থেকে গিয়ে সেটেল হয়ে গেছে, ওখানটা। আর ওটা প্লেন না,
ওটা ওরকম অ্যাসবেস্টার তো না, ওটা ফাইবারের আজকাল, ফাইবারের। কিন্তু দাগ দাগ আছে মাঝখানে, ওর ভেতর গিয়ে পড়েছিল। হুম। যাই হোক, তার জন্যে অজস্র ধন্যবাদ ঈশ্বরকে যে বাবাজি। হ্যাঁ বাবাজি, আমি ভেবেছি হারিয়ে গেছে, এই যে টুটফুর করে এলাম হুম। ওখানে কোথাও খুলে গেছে, খেয়াল করিনি। ওই সকাল থেকে ভিডিও দেখা হচ্ছে না, রয়েছে তাই হয়েছে। হ্যাঁ, তারপরে কিন্তু কালকে তো মনটা- ভিডিও নিইনি, কিন্তু গান করেছিল সন্ধ্যেবেলায়, সেটা দেখছে ওতে আছে আমি কি না। গান করেছিলাম সন্ধ্যেবেলা, সেটাতে রেফারেন্স দেখলাম, ভিডিও করেছিলাম, ভিডিও গানও করেছিলাম আমরা স্টার মেকারে। এই দেখো এরকম করে ঢুকে যাচ্ছে, নিজের থেকেই ঢুকে যাচ্ছে, এস না খুলে, এটা গ্যাপ হয়ে গেছে তো, এইটা এটা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছে, এখান থেকে ঢুকে যাচ্ছে, এই যে খুলেও গেল, এস কিন্তু ইনট্যাক্ট। তা সেঙ্কর জিনিস বলবো আমি নিশ্চয়ই, যে এরকম আগের একটা ওই যে হয়েছিল না হুম। হারে, একদিন ওকে বলি হট করে কোথায় গেল, আমি ওটা পড়া ছেড়ে দিয়েছি তাই জন্য, হট করে প্ল্যাটিনামের ওটা খুলে গেছে, ও বললো ওই যে পড়ে রয়েছে পালিশের ওখানে। তা ব্যাপারগুলো এই জয়েন্ট থেকেই যায় ওদের, এটাকে তো মোটা বানাবে, এস ঠিক আছে, এটাকে মোটা বানাবে, কেটে গেছে এখান থেকে, একদম কেটে গেছে সামনে থেকে। তো যে ওখানে এটা হলো, ঠাকুরের দয়া পেয়ে গেলাম। তা একটুখানি ওদের মিষ্টি আর মিষ্টি বা কিছু হ্যাঁ আমি একটুখানি এনেছি, কিনে এনে দিই। রেখেছি, আমি এখন গিয়ে দিয়ে দেবো। হুম। দুজন আছে কিনা জানি না, কে কে থাকবে তাকে দিয়ে হ্যাঁ, দেবো পরে। খুরশিদ থাকবে কিনা জানি না। খুরশিদ থাকবে কিনা জানি না। অসংখ্য ধন্যবাদ, প্রচুর হেল্প করেছে, আর ঈশ্বরের ঠাকুরকে ধন্যবাদ, যে বাবাজিকে পেয়ে গেছে। আমরা খুব নাম করেছি। আর তারপর আর পড়ছি না, আর পড়বো না, আমি আর পড়বো না, আমার একটা ওই হয়ে ওর গেছে, actually কারণ হ্যাঁ। দুটো ইনসিডেন্ট হয়েছে, আমার গলাটারও হলো, এইটারও হলো। আর এরকম এই সময় সোনা হারা, এমনি সোনা হারানো খারাপ, আর এখন যা অবস্থা, সোনা বা রূপও হারিয়ে গেলেও মানে মন খারাপ করবে, আমরা সব মিডল ক্লাস, বুঝতেই পারছেন। হয়ে গেছে জিম, বেরোচ্ছি। আজকে সন্ধেবেলা এসছি আর পুরো জিম ভর্তি, চারিদিকে লোক, খুব কম জায়গা ছিল, কিছুভাবে এক্সারসাইজ করলাম, বাট এমন না যে ভর্তি আছে, অনেকটা মোটামুটি জায়গা ছিল ঠিকঠাকভাবে এক্সারসাইজ করার জন্য। এসছিলাম ঋষিকেশ ভাইয়ার সাথে, যাচ্ছি একা, কেন কি ঋষিকেশ ভাইয়ার একটা মিটিং ছিল, চলে গেছে। এখন জিম থেকে গিয়ে কি খাবো, একবারে ডিনার তো করবো না, অন্য কিছু খাবো আগে। তো কেপিএন ফ্রেশে ঢুকে গেলাম, কিছু কিছু জিনিস কিনে নেব। এই পনিরটা হাই প্রোটিন, 50 গ্রামস প্রোটিন আছে এতে, আর লো ফ্যাট পনির, 96 রুপিস খালি দাম। তো আমি দেখতে পেয়ে গেলাম, নিয়ে নেব। আর কিছু দইও নেব ভাবছিলাম, কিন্তু মানে ফ্লেভারফুল দই নিলাম না, একটা তরমুজ নিলাম আর কিছু ঘাসপুস নিলাম, ব্যাস বাড়ি যাচ্ছি। আগে এখানে হেলমেটের দোকান ছিল, এখন এটা পতঞ্জলির দোকান হয়ে গেছে। জাস্ট ওই আরবান লিভিং, কই গেল আরবান লিভিং, এই যে আরবান লিভিংয়ের অপোজিট। কত বড় একটা খুলেছে। আমি কেন এখান দিয়ে ঢুকছি, কেন কি এই রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকে বেরিয়ে যাব আর আমার ফ্ল্যাটের ওখানে পৌঁছে যাব। আমি তো লেগে পড়েছি অ্যাজ ইউজুয়াল খাবার বানাতে, বেশি কিছু দেবো না, হেলদি বানাবো। পনিরটা জাস্ট হাত দিয়ে ম্যাশ করে একটু দিলাম, আর অল্প জল দিয়ে, বিকজ এটা লো ফ্যাট হাই প্রোটিন পনির রাইট, তো খুবই ড্রাই ছিল, তাই জন্য একটু জল দিয়ে ফ্রাই করছি। আমি গ্রিক ইয়োগার্টটাকে অ্যাজ আ মেও ইউজ করছি, কেন কি নর্মাল দই থেকে গ্রিক ইয়োগার্ট অনেকটা মেওর মতো লাগে, জাস্ট একটু চিলি ফ্লেক্স ডালবো। আর এর মধ্যে সিরিয়ালস মিক্স আছে, আমি এটা নেওয়ার সময় অতটা দেখিনি। ইটস এ প্রোবায়োটিক গ্রিক ইয়োগার্ট উইথ 7 গ্রাম প্রোটিন, লো অ্যাডেড সুগার, হাই প্রোটিন অ্যাগেন। তো পনিরের সাথে এটা গুড কম্বিনেশন। শিট। एक तरीके से माइंड गेम खेलना चाहिए।
ডিনার হয়ে গেছে, আমরা এখন সবাই মুভি দেখছি। একটু বেশি খাওয়া হয়ে গেছে, স্যান্ডউইচ, রুটি, ভাত সব মিলিয়ে। অঞ্জলিও রাইস নিয়ে এসেছিলো। এখন একটুখানি হাঁটতে যাবো ভাবছি। कहाँ तक चलने चलोगे? वही सेम कल फूड कोर्ट वाला रास्ता, तो फिर चाय पी सकते हैं। हाँ आज तो मुझे वो इसका है, मेरा ही है क्या? दो मैं पकड़ लूँ। नहीं रख दो रख दो। মাম্মি দেখে খুশ হয়ে যায়গি মেরি। আগে এরা কোনোদিন পেঁয়াজ কলি তুলতো না, এখন বোধহয় লোকেরা খাচ্ছে, অনেকজন ডিমান্ড করছে। দোকানটায় সাই বাবা টেম্পলের জাস্ট পাশে। ये स्प्रिंग अनियन है? नहीं नहीं, हाँ अच्छा। আমরা হেঁটে এসে এখন মুভি দেখতে বসেছি। তো কঠপুতলি দেখছি অক্ষয় কুমারের। তোমরাও দেখতে পারো, এটা আরেকটা মুভি সাজেশন যেটা আমার খুব খুব ভাল লাগে। আর লাগে ইন দ্য সেন্স আমি আগেও দুবার দেখেছি, এখন আর একবার দেখছি। ওই অঞ্জলির বোন এসছে তো ও দেখছে, ঋষিকেশ দাও দেখেনি আগে, ওরা দেখছে আর কি। তো চলো আজকে গুড নাইট করছি, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, আর ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও।